আজকে নিউজ পেপার খুললে, ফেসবুক খুললে, ইউটিউব খুললে প্রায় দেখা যায় অমুক ইউনিয়নের ভিতরে, অমুক থানা, অমুক জেলায়, বিভাগে হত্যা হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, এরপর রাহাজানি হচ্ছে, দিন দুপুরে মানুষকে খুন করতেছে। ক্লিয়ার? এই যে সন্ত্রাসীবাদ হচ্ছে, এদেরকে সাজা শাস্তি দেওয়ার জন্য আমার মনে হয় যে শুধু থানাতে একটা জেলখানা থাকলে হবে না। এটা দ্যাটস নো এনাফ। এটা দ্বারাই যথেষ্ট হবে না। একটা ইউনিয়নের ভিতরে জেলখানা তৈরি করতে হবে, কারাগার তৈরি করতে হবে, যাহাতে করে ওই ইউনিয়নের ভিতরে যারা সন্ত্রাসীবাদ করে, চাঁদাবাজি করে, খুন খারাপি করে, মানুষকে হত্যা করে, তাদেরকে যেন নির্ময় করা যায়, তাদেরকে যেন সাজা শাস্তি দিয়ে ভালো করা যায়, অথবা তাদেরকে ফাঁসি দিয়ে, দণ্ড দিয়ে এই ক্লিয়ারকে বাংলাদেশ থেকে সংস্কার করা যায়। এই মন্দ মানুষকে তাদেরকে হত্যা করে ফাঁসির মাধ্যমে, আইনের মাধ্যমে, লওয়ার মাধ্যমে তাদেরকে সাজা শাস্তি দিয়ে ভালো মানুষ যাতে করে সমাজের ভিতরে তাদেরকে রাখা যায়, এবং মন্দ মানুষকে যেন এই পৃথিবী থেকে তাদেরকে সরিয়ে দেওয়া যায়, এমন সংস্কার করতে হবে। বিশেষ করে ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি প্রত্যেক ইউনিয়নের ভিতরে একটা জেলখানা তৈরি করেন, কারাগার তৈরি করেন, আর প্রত্যেক ইউনিয়নের ভিতরে 10 থেকে 12 জন 15 জন পুলিশ নিযুক্ত করেন। তাহলে কি হবে? অপরাধ দমন হওয়ার সম্ভাবনা বেশি। আর কোরআন জাস্টিস আইন করতে হবে, কোরআন হাদিস অনুযায়ী আপনাকে বিচার করতে হবে, যা এতে করে সন্ত্রাসী, চাঁদাবাজি রোধ করা যাবে, সংস্কার করা যাবে। এছাড়া সম্ভব নয় সংস্কার করা, কারণ বিরোধী দল যারা ক্ষমতা আসার জন্য, যিনি জজ খেতে, নিজের চেয়ার পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য মানুষকে হত্যা করতেছে, নিজের ভাইকে সরিয়ে দিচ্ছে। এই যে সংস্কার করার জন্য অবশ্যই এই যে থানার যে জেলখানা আছে, এই জেলখানা দিয়ে হবে না। ইউনিয়নের ভিতরে, প্রত্যেক ইউনিয়নের ভিতরে একটা করে জেলখানা তৈরি করতে হবে, কারাগার তৈরি করতে হবে। আর জেলখানা ততটুকু পরিমাণ বানাতে হবে যতটুকু পর্যন্ত এই ইউনিয়নের ভিতরে যত মানুষ আছে, এই সমগ্র মানুষ অপরাধ যদি হয়, তাদেরকে এই জেলখানায় ঢুকিয়ে তাদের সাজা শাস্তি দেওয়া যায়, এই পদ্ধতি ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকেই যারা ক্ষমতায় আছে তাদেরকে আল্লাহ তাআলা এই পদ্ধতি অনুযায়ী, আইন অনুযায়ী জাস্টিস করা তৌফিক দান করুন। আমিন।